আজ বানালাম ব্রোকলির তরকারি, তবে নিরামিষ। এবার ব্রোকলিগুলো সিদ্ধ করতে দিয়েছি। ব্রোকলিগুলো শুধুই সেদ্ধ করতে দিয়েছি, এতে নুন হলুদ দিইনি। আর কয়েকটা সিম ছিল, ওতে পড়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে ব্রোকলিগুলো, তুলে রেখে দিয়েছি একটি পাত্রে। আবার কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর ব্রোকলিগুলো দিয়ে দিয়েছি। এবার ব্রোকলিটা শুধু সিদ্ধ করেছিলাম বলে একটু সবুজ সবুজ লাগছিল, তাই ওতে একটু সামান্য হলুদ দিয়েছি। ভাজার সময় হলুদ দিয়ে ভালো করে ব্রোকলিটাকে বেশ ভেজেছি। ব্রোকলি কিন্তু অনেকে নিরামিষ খান না, এতে পেঁয়াজ রসুন দিয়ে করলেই বেশি ভালো হয়, কিন্তু করা হয়ে গেছে যখন আর কিছু করার নেই। ব্রোকলিগুলো ভালো করে ভেজে নিয়েছি। তবে নিরামিষটাও যে খুব একটা খারাপ হয়েছিল এমনটা নয়। ব্রোকলিগুলো দেখো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। ব্রোকলিগুলো তুলে রেখেছি। এবার কড়াতে তেল গরম করতে দিয়ে ফোড়ন দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে এবার আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো এবার ভেজে নেব ভালো করে। আর আলুগুলো আর আলাদা করে ভাজিনি, এতে ভাজা ভাজা হয়ে যাবে, যেহেতু অন্য কোনো আর সবজি নেই, তাই এইভাবেই আলুগুলো একবারে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজতে দিয়ে তাতে একটু টমেটো কুচোনো ছিল, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে আবার ভালো করে আর কিছুটা মটর কড়াই ছাড়ানো ছিল, সেগুলোও দিয়ে দিয়েছি। ব্রোকলিতে মটর কড়াই দিলে খুব ভালো লাগে, সেটা নিরামিষই হোক আর আমিষই হোক। ভালো করে এবার আলুটা নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটু হলুদ দিয়ে দেবো। আমি ভাজার সময়তেই হলুদটা দিই, হলুদ দিয়ে দিয়েছি একটু। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। যখন ভালো করে ভাজা হয়ে গেছে, আদাটাকে গ্রেট করে রেখেছিলাম, আজকেও বাটিনি, গ্রেট করে রেখেছি। গ্রেট করা আদাটা দিয়ে দিয়েছি। গ্রেট করা আদাটা দিয়ে বেশ ভালো করে ভেজে নিলাম, আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। দেখো টমেটোটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, আলুগুলোও মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে, কষানো হয়েই এসেছে। তারপর দিলাম কিছুটা গুঁড়ো লঙ্কা। কোনো লঙ্কা বাটা তো হয়নি, আর তাছাড়া দেওয়া হয়নি বলে শুকনো লঙ্কায় অল্প করে দিয়েছি। শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়েছিলাম। এবার মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি জল। জল দিয়ে যখন জালটা, নুন দিয়েছি একটু, যে যার স্বাদ মতো নুন দেবে। দেওয়ার পর যখন ফুটে এসেছে জালটা, তখন ব্রোকলিগুলো দিয়ে দিয়েছি। ব্রোকলিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, যারা নিরামিষ পছন্দ করে মিষ্টি, নামানোর আগে মিষ্টি দিতে পারে। আমি ভাতে, তরকারি, শাক ছাড়া মিষ্টি খুব একটা ভালো লাগে না। দেখো প্রায় হয়ে এসেছে, খুব ভালোভাবে ফুটে গেছে। এবার নামানোর পর ঠিক এরকম এসেছিলো।